36 ঘণ্টা, হ্যাঁ ঠিক 36 ঘণ্টা ফারিয়া তাসনিম জ্যোতির নিথর দেহ ছিল ঢাকা শহরের এক ড্রেনের নিচে, অন্ধকার, নোংরা, বিষাক্ত পানির মধ্যে। যেখানে আলো পৌঁছায় না সেখানে পড়েছিল এক সন্তানের মা, এক মেয়ের কান্না, একজন মানুষের অস্তিত্ব। তার মৃতদেহ যখন উদ্ধার করা হয় তখন কেউ তাকে চেনার সাহস করেনি। চেহারাটা এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে মুখটা দেখে কেউ বলতে পারেনি এটাই তো সেই জ্যোতি, সেই সংগ্রামী মা যে প্রতিদিন অফিস শেষে বাসায় ফিরে তার যমজ 2 সন্তানকে আদর করে ঘুম পাড়াত। দেখা যায়নি তার নাক হয়তো পোকামাকড় ছিঁড়ে খেয়ে নিয়েছে, তার শরীর ফুলে উঠেছিল, চামড়াগুলো সরে যাচ্ছিল, লাশটা এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে পরিবারের লোকজন সিদ্ধান্ত নেয় তার 2 সন্তান যেন মায়ের মুখ না দেখে, কারণ তারা ভয় পাবে তারা হয়তো সারা জীবন মায়ের সেই বিকৃত মুখ মনে রেখে দুঃস্বপ্নে কেঁদে উঠবে রাতে। আর তাই যমজ 2 বাচ্চাকে মায়ের সঙ্গে শেষবার দেখা করানো হলো না। একটা শেষ ছোঁয়া, একটা শেষ চুমু, একটা শেষ বিদায়, সবই অন্ধকার ড্রেনের পানিতে হারিয়ে গেল। জ্যোতির ডিভোর্স হয়েছিল অনেক আগেই। স্বামী সাহায্য ছাড়া একা একা লড়ে গেছেন। টঙ্গীর ভাড়া বাসায় থেকে ঔষধ কোম্পানির একটি সামান্য চাকরি করে সন্তানদের স্কুলে পাঠাতেন। বাচ্চাদের ভালো জামা, ভালো খাবার, সব মায়ের এই একার যুদ্ধের ফল। প্রতিদিন রাত 8টা বা 9টায় মা আদর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু আজকে মা নেই, মায়ের হাত নেই, খাইয়ে দেওয়ার কেউ নেই, ঘুম পাড়িয়ে দেওয়ার কেউ নেই। শুধু 2টা ছোট মুখ মা 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 বলে চিৎকার করছে, কিন্তু কোনো উত্তর নেই, শুধুই শূন্যতা। আর একটা ঘরে একদল মানুষ ব্যস্ত, জ্যোতির গহনা কে নেবে, সম্পত্তির হিসাব কে রাখবে সেটা নিয়ে। আর পাশের রুমে বাচ্চা 2টা গুটিসুটি মেরে বসে আছে। তারা জানে না কালকে কে তাদের স্কুলে নিয়ে যাবে, তারা জানে না আগামীকাল কে তাদের খাবার দেবে, তারা জানে না কে তাদের শীতের রাতে কাঁথা গায়ে দেবে। জানা যায় 29 জুলাই মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মসজিদে জানাজা শেষে পুরাতন কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। এর আগে 27 জুলাই রোববার রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি খোলা নালায় পড়ে নিখোঁজ হন জ্যোতি। ঘটনাস্থলের ওই ড্রেনের পানি গিয়ে পড়ে শালিকচূড়া বিলে। 3 দিন পর মঙ্গলবার সকাল 9টার দিকে শালিকচূড়া বিল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মীরা। উদ্ধারের পর জ্যোতির মরদেহ চুয়াডাঙ্গায় নেওয়া হলে মা হারা যমজ 2 সন্তানের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। আত্মীয় স্বজনরা ও স্থানীয়রা এক নজর দেখতে ছুটে আসেন তাদের বাড়িতে। দাফনের সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ঘটে। জ্যোতির যমজ সন্তান মায়ের কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে। নিহত জ্যোতি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত বাবলু মেম্বারের মেয়ে। 3 ভাই বোনের মধ্যে জ্যোতি সবার ছোট। জ্যোতি একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে ঔষধ বিপণনের কাজে গিয়েছিলেন। তবে জ্যোতি যে ট্রেনে পড়ে গিয়েছিলেন সেটা খোলা ছিল। সিটি কর্পোরেশনের গাফিলতি, এটাই তো সত্যি। কিন্তু কেউ আসেনি দুঃখ প্রকাশ করতে, কেউ বলেনি আমরা দুঃখিত। সরকার, প্রশাসন, মেয়র কারো মুখ থেকে একটি বারের জন্য সেই বাচ্চা দুটোর জন্য একটা সান্ত্বনার শব্দ আসেনি। প্রশ্ন রইল, আজ যারা দায়ী তারা কি কোনোদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াবে? এই 2 শিশু যখন বড় হবে তারা কি রাষ্ট্রকে ক্ষমা করতে পারবে? তারা কি প্রশ্ন করবে না, আমার মা যদি ভিনদেশে জন্মাতেন তাহলে কি এত অবহেলায় মরতেন? আমরা ধিক্কার জানাই সেই সিটি কর্পোরেশনকে যারা ম্যানহোলের মুখ বন্ধ রাখতে পারেনি, সেই শহর ব্যবস্থাপনাকে যার চোখ নেই, কান নেই, হৃদয় নেই, সেই সমাজকে যেখানে একটা শিশু মায়ের মুখ দেখতেও পারে না অথচ লোকে স্বর্ণের হিসাব নিয়ে ব্যস্ত থাকে। এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় এই দেশ গরিব, একা মায়ের জন্য কেউ নেই। আজ সে গেছে, কাল কে যাবে? আপনার মা, বোন, স্ত্রী। এই দায় আপনি, আমি, আমরা সবাই এড়াতে পারি না। বলুন, এই মৃত্যুর দায় কে নেবে? সরকার, সিটি কর্পোরেশন, সমাজ, নাকি আমরা নীরব দর্শকরা?